শুভ, আস্তে ঢোকাও, আমার ব্যথা লাগছে। এই তো আস্তেই ঢোকাচ্ছি, কিন্তু ঢুকছে না। এই জিনিসটা বড্ড ছোট। উফ, আমি আর পারছি না। প্লিজ একটু তেল দিয়ে ট্রাই করো। হয়তো তেল দিলে পিচ্ছিল হবে আর ঢুকে যাবে। এইভাবে ভীষণ কষ্ট হচ্ছে। নীলার কথা শেষ হতেই শুভ বিছানা থেকে উঠে গিয়ে তেল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। এমন ছোট জায়গা দিয়ে কিছুই ঢোকানো যাবে না, তাই বিকল্প হিসেবে তেল দিয়ে চেষ্টার পর বেছে নিতে হয়েছে। শুভ তেল দিয়ে একদম পিচ্ছিল করে আবারও চেষ্টা করতে লাগলো। এইবার নীলা আবারও চেঁচিয়ে বলে উঠল, উফ, মরে যাচ্ছি ব্যথায়। এটা না করলেই নয় শুভ, আমার কষ্ট হচ্ছে। প্লিজ নীলা, একটু সহ্য করো। আজ আমাদের বাসর রাত, এটা তো করতেই হবে। তা না হলে আমার মনের একটা ইচ্ছে শখ অপূর্ণ থেকে যাবে। তোমার ইচ্ছে শখ পূরণ করতে গিয়ে এখন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। এই, জোরে ধাক্কা দাও, পিচ্ছিল আছে, ঢুকে যাবে। আহ, দিচ্ছি সোনা, এই যে ঢুকে গেছে। আহ, শান্তি। হুম। হয়েছে তোমার শান্তি? এখন আমার পাশ থেকে সরে বসো। নীলার কথা শুনে শুভ চমকে উঠল। বাসর রাতে বর বউয়ের কাছে থাকবেন, আদর করবে, এটা তো নর্মাল একটা বিষয়। কিন্তু এ কেমন বউ যে স্বামীকে দূরে যেতে বলছে? জি, হয়তো আপনারাও একটু কনফিউশনে আছেন যে এতক্ষণ কি ঢোকালো শুভ, আর নীলা ঢোকানোর পরে শুভকে দূরে যেতে বলল কেন। তো চলুন আপনাদের শুরু থেকে বোঝাই। নীলা হলো শুভর মামাতো বোন। ছোটবেলা থেকেই নীলা আর শুভ একসাথে বড় হয়েছে। আসলে একসাথে বড় হলেও তাদের মধ্যে বয়সের কিন্তু একটা লম্বা ব্যবধান আছে। নীলার থেকে শুভ 5 বছরের বড়। ছোটবেলা থেকেই নীলা আর শুভ একে অপরকে সব সময় বুঝত। সেই জন্য দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিল যে এদের বিয়ে দিলে হয়তো এরা আরও ভালো থাকবে। কিন্তু না, ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেছে। শুভ নীলাকে স্ত্রী হিসেবে মেনে নিলেও নীলার তাকে স্বামী হিসেবে মানতে রয়েছে অনেক সমস্যা। বাসরটাতে শুভ নীলাকে পরানোর জন্য একটি রিং নিয়ে আসে। শুভর ইচ্ছে পূরণ করতেই নীলা নিজের ইচ্ছে না থাকার পরেও শুভর হাতে রিং পরতে রাজি হয়। কিন্তু রিংটা নীলার ফিঙ্গারের সাইজে ছিল না, বরং ছোট ছিল। তাই এত কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে রিংটা নীলার হাতে ঢুকলো। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন গল্পে যাওয়া যাক। এই নীলা, আমি তোমার থেকে দূরে সরে বসবো মানে? তুমি আমার ওয়াইফ, তোমার পাশে বসার অধিকার আছে আমার। কি? কে দিয়েছে আপনাকে অধিকার? বিয়ে করেছেন বলে কি আমার ওপর জোর খাটাবেন নাকি? এই, আপনি কি আমায় ধর্ষণ করার কোনো কুমতলবে আমার রুমে এসেছেন নাকি? আমি কিন্তু মামা মামিকে চিৎকার করে ডাকবো। নীলার এই সাবলীল ভাষায় বলা কথাটা ভীষণ অস্বাভাবিক লাগলো শুভর। এইসব কি বলছে নীলা? নিজের মধ্যে আছে তো সে, নাকি অন্য জগতে ঢুকে গেছে? নীলার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাটা আপন মনে বলে উঠল শুভ। শুভর এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে নীলা গলা ছেড়ে শুভকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, এইভাবে তাকিয়ে আছো কেন? কখনো কি মেয়ে দেখো নাই? নাকি আমাকে নিয়ে কোনো প্ল্যান করছো? এই শুনে রাখো, তোমার কোনো প্ল্যান সাকসেস হবে না, কারণ তুমি আমার ভাই। আর কিছু না, জাস্ট বাবা মায়ের ইচ্ছে রাখতে তোমাকে বিয়ে করেছি, আর কিছু না। এই, আমার কোনো প্ল্যান মানে? আর ধর্ষণ মানেটা কি? আমি আমার বিয়ে করা স্ত্রীকে দেখব, টাচ করব, যা ইচ্ছে হয় করব, তাতে তোমার কি? আমার কি মানে? ওগো, ভুলে যাচ্ছ কেন? তোমার স্ত্রীটা আমি, তাই নিজেকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি না। আর যদি আমার ওপর জোর করো তবে বিকল্প পথ নিতে বাধ্য হব। নীলার মুখ বাঁকানো কথার ধরন দেখে শুভ একদম চুপসে যায়। এই নীলা হঠাৎ এইসব কেন বলছে, বা তার থেকে দূরে কেন সরে যাচ্ছে, তা জানা নেই শুভর। শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে ফেলে। ছোটবেলা থেকেই নীলাকে তার খুব পছন্দ। সেই পছন্দ থেকেই কবে যে নীলাকে ভালোবেসে ফেলেছে সে, সেটা নিজের কাছেও একটা রহস্য। তবে যাই হোক না কেন, নীলা তার স্ত্রী। আর যেখানে নীলা তার ভালোবাসার প্রিয় মানুষ, সেখানে নীলার উপর জোর করার কোনো মানে হয় না। শুভ কোনো কথা না বলে নীলার পাশ থেকে উঠে দাঁড়িয়ে ব্যাকসিট থেকে বালিশটা তুলে নিল। বিছানায় তো আর শোয়া যাবে না,
হয়তো নীলা মনে মনে আবার অন্য কিছু ভাবতে পারে, তাই ফ্লোরেই শুয়ে পড়ি। আপন মনে কথাটা বলল শুভ। নীলা ঘোমটার আড়াল থেকে শুভর সব কার্যক্রমের উপর কড়া নজর রাখছে। শুভ মুখটা গম্ভীর করে ফ্লোরে শুয়ে পড়ল। গভীর রাত হতেই হঠাৎ করে শুভ অনুভব করল তার শরীরের উপর কিছু একটা দেওয়া আছে। শুভ একটু চোখ মেলেই দেখতে পায় তার শরীরের উপর একটা চাদর দেওয়া আছে। একটু ঠান্ডা লাগছে শুভর, তাই চাদরটা আর সরালো না সে। সারাদিন ক্লান্ত থাকায় শুভ আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই শুভর ঘুম হঠাৎ করে ভেঙে যায়। শুভ ঘুমের মধ্যে অনুভব করে যে তার বুকের উপর কেউ মাথা রেখে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। শুভ মৃদু মৃদু দৃষ্টিতে চোখ মেলতেই দেখতে পেল নীলা তাকে জড়িয়ে শুয়ে আছে। শুভ নীলাকে এমন অবস্থায় দেখবে সেটা কখনোই প্রত্যাশা করেনি, কারণ যে মেয়ে একটু আগে তার পাশে বসতে চায়নি, যে মেয়ে একটু আগে তার থেকে দূরত্বে থাকতে চেয়েছেন, সেই মানুষটি এখন তার বুকের উপর। ভাবতে একটু অবাক লাগছে। শুভ নীলাকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিতে চাইল। নীলার দিকে হাত বাড়াতেই হঠাৎ করে শুভ লক্ষ্য করল নীলা তার শরীরটা খামচে ধরে আছে। আর নীলাকে দেখে মনে হচ্ছে পরম সুখে সে নিদ্রা সুখ অনুভব করছে। শুভ নীলার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, যদিও নীলাকে সরিয়ে দিতে, কিন্তু না, শুভ নীলার মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো স্পর্শ করে সরিয়ে নীলার কানের পিছনে গুজে দিল। শুভর ভালোবাসায় ভরা পরম স্পর্শে একটু করে কেঁপে উঠল নীলা। নীলার এই মৃদু কম্পন যেন শুভর মনের মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এক অজানা অনুভূতির সৃষ্টি হয়েছে তার মধ্যে। আজ শুভর ভীষণ করে পেতে ইচ্ছে করছে তার প্রিয়জনকে। এতটা পেতে ইচ্ছে করছে যে নিজের উপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে। শুভ আলতো করে নীলার নরম কোমরের উপর হাত জোড়া রাখল। শুভর হাতের মৃদু স্পর্শ নীলাকে দ্বিতীয়বারের মতো কম্পিত করল। নীলা এবার একটু কেঁপে উঠে শুভকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শুভ নীলার থুতনিতে হাত দিয়ে নীলার মাথাটা একটু উপরে তুলল। নীলার গোলাপি ঠোঁটজোড়া শুভকে আমন্ত্রণ জানাচ্ছে। শুভ ওই ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই কোমল নরম ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়া দেখে শুভ আর নিজেকে সামলাতে পারল না। নীলার ঠোঁটজোড়ার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো সে। নীলার খুব কাছে আসতেই শুভর গরম নিঃশ্বাস নীলার মুখের উপর পড়তে লাগলো। নীলা হঠাৎ করে চোখ মেলে শুভকে এতটা কাছে দেখতে পেয়ে ভীষণ চমকে ওঠে। নীলা বুঝে উঠতে পারছে না তার এত কাছে শুভ হঠাৎ কেন। নীলা কিছু না বুঝেই শুভর বুকের উপর ভর করে শুভর বুকের উপর থেকে সরে গেল। শুভর পাশে বসে নীলা হাঁপাচ্ছে। ভীষণ লজ্জা লাগছে নীলার। শুভ নীলার নীরবতার মানেও বুঝতেই ফ্লোর থেকে উঠে বসল। নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, সরি, আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই ভুল করে ফেলেছি। নেক্সট টাইম মনে থাকবে। শুভর অভিমানী কণ্ঠে বলা কথাটা নীলার কানে পৌঁছর আগেই নীলা বুঝতে পেরে যায় শুভ অভিমান করেছে। আসলে অভিমান না করার তো কোনো কারণ নেই। প্রত্যেকটা মানুষের কিছু ইচ্ছে থাকে, কিছু চাওয়া থাকে নিজের প্রিয়জনের কাছে। শুভর ইচ্ছে চাওয়াও তার বিপরীত নয়, কিন্তু নীলা শুভর চাওয়াকে গুরুত্ব না দিয়ে শুভকে এড়িয়ে যাচ্ছে, যা শুভর অভিমানের কারণ হচ্ছে। নীলা মুখ বাঁকিয়ে শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি বলতে হবে না। নিজের স্ত্রীকে কিস করতে যাওয়া কোনো অপরাধ বা পাপ নয় যে দুঃখ প্রকাশ করতে হবে। শুভ একটু বাঁকা হাসি দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, আর নিজের স্ত্রী যে নিজেকে আমার থেকে আড়াল করে রাখতে চায়, যে আমাকে বারবার বুঝিয়ে দেয় আমরা ভালো বন্ধু আর কিছু না, যে আমায় বারবার বুঝিয়ে দেয় আমাদের মধ্যে ভালোবাসার কোনো স্থান নেই, তার থেকে এমন কথা মোটেও আশা করা যায় না। শুভর কথাগুলো শুনে নীলার রেগে বোম হয়ে গেল। নীলার আগে গজগজ করতে করতে বলতে লাগলো, কি কি বললি তুই? আমাকে বিয়ে করাটা তোর ভুল হয়েছে? জি, একদম ঠিক শুনেছ। তা না হলে এত দূরত্ব কেন? আমি তোমাকে জোর করে ধর্ষণ করব এমনটা ভাবলে কি করে? আসলে হয়েছে কি জানো, মা বাবার ইচ্ছে পূরণ করাটাই ভুল হয়েছে, তা না হলে এমনটা হতো না। ভুলটা বুঝলে আমার কিছু করার নেই। সরো, আমি ফ্রেশ হতে যাব। নীলার রেগে আগুন হয়ে শুভকে এক ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে চিৎকার করে বলতে লাগলো,
কি বলতে চাস তুই? হ্যাঁ, কি বলতে চাস? আমাকে তোর মা বাবার ইচ্ছে বিয়ে করে দয়া করেছিস তুই? তুই বিয়ে না করলে আমি সারা জীবন এভাবে থাকতাম? আমায় দয়া করেছিস? এই নীলাকে দয়া করেছিস তুই? উফ, আরে আজব তো। আগে শুনেছি মেয়েরা বুঝে কম চিল্লায় বেশি, আজ তার প্রমাণ পেলাম। সত্যি তুমি বুঝো কম, চিল্লাও বেশি। হ্যাঁ, এখন তো এমনই লাগবে। এখন তো আমি বুঝবো কম, চিল্লাবো বেশি। আমায় তো তুই ভালোই বাসিস না, তাই আমাকে অসহ্যকর লাগছে। তুই তো ভালোবাসিস ওই ভার্সিটিতে যার সাথে লটর পটর করতি তাকে, তাই এখন আমার সাথে বিয়ের নাটক করে এসব বলছিস। মানে কি? আমি আবার কার সাথে লটর পটর করছি? সারাদিন তো সিসি ক্যামেরার মতো আমার উপর নজর রাখতে। কখনো যদি অন্য কারোর সাথে সামান্য কথা বলেছি, তখনই বাড়ি মাথায় তুলে সবাইকে ডেকে ডেকে বলতে। তাই তোমার ভয়ে কারোর সাথে কথা পর্যন্ত বলতাম না আমি। আর এখন বলছো লটর পটরের কথা? ওহ, তাই? আমার অগোচরে কত করেছিস আল্লাহই জানে। এই তুই ভার্জিন তো? চল, ডক্টর চেক আপ করিয়ে দেখি সব ঠিক আছে কিনা। বলা তো যায় না তোর যে চরিত্র, কবে কখন কোথায় কার সাথে কি কি না করেছিস কে জানে। শাট আপ, একদম চুপ। বাজে কথা বলবে না আর একটাও। কিছু বলছি না তার মানে এই না যা খুশি তাই বলবে। এই তো পুরুষত্ব নিয়ে কথা বলছি না, এখন তো গা জ্বলে যাচ্ছে। যাবে নাই বা কেন? যার ঘরে এত সুন্দরী একটা বউ থাকার পরেও জোর করে না, তার মধ্যে যে ঝামেলা আছে তা কি আর বলার অপেক্ষা রাখে নাকি? নীলার তালগোল পাকানো কথাগুলো শুভর মাথা ঘুরিয়ে দিচ্ছে। একবার কাছে আসছে সেটা অপরাধ হয়েছে, আবার আসে নাই কেন সেটাও অপরাধ হয়েছে। কি করলে যে অপরাধ হবে না সেটা বিধাতাই জানে। তবে আর যাই হোক, এর সাথে তর্ক করে লাভ নেই। সে বরং ফ্রেশ হয়ে নিক, এটাই ভালো হবে। শুভ আবারও উঠে বসে জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় ফ্রেশ হতে। নীলা বসে বসে বকবক করেই যাচ্ছে, কিন্তু তার বকবক শুভ কোনো রকম প্রতিউত্তর করল না। পাগলের সাথে তর্ক না করাই ভালো, তাই শুভ নিজের মতো করে চলে যায়। ফ্রেশ হয়ে রুমে আসতেই শুভ দেখতে পেল রুমের কোথাও নীলা নেই। শুভ একটু ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল ফ্লোরের এক কোণে গুটি মেরে বসে আছে নীলা। আপন মনে বিড়বিড় করে কিছু একটা বলছে সে। শুভ নীলার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলার কোনো দিকেই কোনো পাত্তা নেই। শুভ নীলার কাছে আসতেই শুনতে পেল নীলা আপন মনে বলছে কান্না করতে করতে। একদিন না যেতেই বলে মা বাবার ইচ্ছে বিয়ে করেছে আমায়। নিজের কোনো ইচ্ছে ছিল না, দয়া করে বিয়ে করেছে আমায়। আমি সব কিছুর সাথে মানিয়ে নিতে পারি না, একটু সময় প্রয়োজন আমার। কিন্তু শুভ তো আমায় সেটা দিতে পারলো না। সরাসরি বলে দিয়েছে আমি নাকি ওকে এড়িয়ে যাচ্ছি, ওর থেকে দূরে থাকতে চাই। একটা বারও কি বুঝতে পারলো না ও, যে আমি যদি ওর থেকে দূরে থাকতে চাইতাম তবে কেন ওর বুকে মাথা রেখে আমি প্রশান্তি নিয়ে ঘুমিয়েছিলাম? বুঝলো না ও। ঠিক আছে, একদিন ঠিক বুঝবে, আর সেই দিন আমায় খুঁজবে। আমি চলে যাব, এখানে আর থাকবো না। নীলা হেঁচকি তুলে কাঁদছে। শুভ পাথর হয়ে দাঁড়িয়ে আছে নীলার পাশে। কোনো শব্দ করার সাহস হচ্ছে না তার। আসলে আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, যেখানে একজন নারীকে শুধুমাত্র সেক্স বা যৌনতার জন্য নিজেদের কাছে ডাকা হয়। আমরা একটিবারের জন্যও কখনো নিজেদের বাহিরে অন্য কিছু বুঝতে চাই না। আমরা নিজেদের ইচ্ছে করে মূল্য দিতে গিয়ে ভুলে যাই আমাদের স্ত্রী হয়েছে আছে সেও মানুষ। আমরা ভুলে যাই তারও একটা ইচ্ছে থাকতে পারে। আমরা নেশায় উন্মাদ হয়ে যাই। কখনো নিজের স্ত্রীকে প্রশ্ন করি না তুমি কেমন আছো, শরীর ঠিক আছে তো। শুধুমাত্র নিজের কথা ভাবি আমরা, কারণ আমরা পুরুষ। শুভ একটু সাহস নিয়ে নীলার কাঁধে নিজের হাত রাখলো। নীলা পিছন ফিরে তাকাতেই দেখতে পেল শুভ দাঁড়িয়ে আছে। শুভ নীলাকে বসা থেকে উঠে দাঁড় করালো। আলতো করে স্পর্শ করে নীলার চোখের জল মুছে দিল সে। নীলা শুভর দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ কোনো কথা না বলে নীলাকে শক্ত করে জড়িয়ে নিল বুকে। নীলাও শুভর বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে প্রশান্তি নিতে লাগলো। শুভ নীলাকে উদ্দেশ্য করে বলল, সরি, আমি তোমার মধ্যে লুকিয়ে থাকা বাচ্চাটাকে খুব কষ্ট দিয়ে ফেলছি। হুম, আর দিবে না, শুধু ভালোবাসা আর আদর দিবে খুব করে। হুম। আমরা পুরুষ মানুষ বলে সব কিছু আমাদের মর্জি মতো হবে তা কিন্তু নয়। আমাদের উচিত নিজের স্ত্রীকে সম্মান করা ও তাদের ইচ্ছেকে মূল্যায়ন করা। তবেই সৃষ্টি হবে একটি সুন্দর ভালোবাসার জীবন।
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো গল্পটা অনেক রোমান্টিক গল্প, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।